আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই আজও একজন বিদগ্ধ আলেমীদ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, আলেম, গাজীপুর টঙ্গীর আন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ আলী হাসান তয়ব। চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় শেয়ার করছেন। আপনাদেরকেও কৃতজ্ঞতা, শুকরান। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আলোচনা শুনতে চাই, শোনাতে চাই, তা হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র সমাজ। আমরা নিশ্চয়ই জানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, যার মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যাদের ছিল তারা হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা। এই শিক্ষার্থী এবং ছাত্র সমাজের সংগ্রামের প্রচেষ্টায় আজ আমরা নতুন একটি ভোর পেয়েছি, নতুন একটি বাংলাদেশ পেয়েছি। তো এই বাংলাদেশ কিংবা আমাদের সমাজকে বিনির্মাণের জন্য, এই সমাজকে আদর্শ সমাজে প্রতিষ্ঠা করবার জন্য নিশ্চয়ই আমাদের ছাত্র সমাজের ভূমিকা থাকবে অপরিসীম। তো আজকের অতিথির কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। দর্শক, চলুন নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শাইখ, যেটা বলছিলাম যে ছাত্র সমাজের যে সংগ্রাম, যে গণ অভ্যুত্থান ছাত্র এবং জনতার, এর মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশকে পুনর্গঠনে ছাত্ররা এখনও ভূমিকা রাখছে, কাজ করছে, এখনও মাঠে ময়দানে পথে পান্থরে তারা সরব রয়েছে। তো একটি সমাজ ব্যবস্থাকে আদর্শ সমাজে বিনির্মাণের জন্য ছাত্রদের কি ভূমিকা থাকতে পারে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়, সময় উপযোগী এবং আমাদের দেশের জন্য খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। দেখুন, ইসলামে সবসময় ছাত্র এবং তরুণ যুবক তাদেরকে যে কোনো জাতি সমাজ নির্মাণের ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি কোরআনের দিকে দেখি, কোরআনের একটি বিখ্যাত সূরা হলো সূরা আল কাহফ। সেখানে আল্লাহ বলছেন, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এখানে আল্লাহ কিছু যুবকের কথা তুলে ধরেছেন, যে যুবক মূর্তি পূজা এবং পৌত্তলিকতা, শিরক থেকে বাঁচার জন্য, তাদের ঈমানকে রক্ষা করবার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং তারা সমাজকে শিরক থেকে পবিত্র করেছিল। এছাড়াও কোরআনে বিভিন্ন যুবকের কথা আছে, মুসা আলাইহিস সালামের কথা আছে, আরও অনেক নবীর কথা আছে, তরুণদের কথা আছে। ঠিক আমরা ইসলামের ইতিহাসেও দেখি যুবকদের ভূমিকাটা, তরুণদের ভূমিকাটা, ছাত্র সমাজের ভূমিকাটা খুবই উল্লেখযোগ্য ছিল। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, সেটা ছিল হিজরতের মাধ্যমে। হিজরতে সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন তার গৃহে। সেখানে কাফেররা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সেখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাবার সময় তার কাছে কাফেরদের যে সমস্ত জিনিস গচ্ছিত ছিল সেগুলো পৌঁছে দেওয়ার জন্য তিনি তখনকার তার চাচাতো ভাই, কিশোর, যুবক একজন ছাত্র মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো, এবং তিনি সেখানে শুয়ে পড়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সাহসিকতার সাথে পালন করেছিলেন। এবং ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন হবার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে যাকে পাঠিয়েছিলেন সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় গিয়েছেন। তিনি একজন কিশোর সাহাবী ছিলেন। তাকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার আগে সেখানে কোরআন দিয়ে সমাজকে তিনি আলোকিত করেছিলেন। এবং আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 13। তিনি বলছেন যে আমার বয়স তখন 13-র মতো হবে। তখন তাকে লোকজন বলল যে তুমি ইসলাম গ্রহণ করছো, তুমি তো ইসলাম গ্রহণ করার আগে তোমার বাবার সঙ্গে তুমি পরামর্শ করে নিতে পারতে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে। উনি বললেন, দেখো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন তখন তিনি কারো কাছ থেকে পরামর্শ নেননি। সুবহানাল্লাহ। তো তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করব, এটার জন্য কার পরামর্শ নেব? মানে একজন তরুণ, একজন ছাত্রের সাহস দেখুন, তার স্পৃহাটা দেখুন। এবং এই ধারাবাহিকতা কিন্তু আজকে পর্যন্ত আছে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা কথা ফিরে আসবো আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বলুন। স্যার আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি স্যার আমার দুটো কোশ্চেন আছে। জি বলুন। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি দেখা যায় যে আমরা অনেক সময় এতটাই অন্যমনস্ক থাকি, আমাদের নামাজে যে ভুল হয়ে যায় জি সেটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না। তো এই ধরনের নামাজ আল্লাহ তাআলা কিভাবে একসেপ্ট করবেন? আচ্ছা, আরেকটি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে দেখা যায় যে আমরা অনেক সময় কথায় কথায় আমাদের শিরক হয়ে যায়, শিরক যে হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। তো যখন বুঝতে পারি তখন আল্লাহর কাছে মাপ চেয়ে নিই, আবার দেখা যায় অনেক সময় বুঝতেও পারি না যে এটা শিরক হয়ে গেছে। তো এই ধরনের গুনাহ কি আল্লাহ তাআলা বারবার মাফ করবেন? আচ্ছা ঠিক আছে বোন, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আলোচনা করব। শেখ যেটা বলছেন। জি, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখনও 20 বছরও হয়নি। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ইব্রানি ভাষা তুমি শিখে ফেলো, এটা ইহুদিদের ভাষা, তারা ছিল মুসলমানদের প্রতিপক্ষ। তো তাদের ভাষা যদি জানা না থাকে তারা অনেক সময় আমার নামে অপপ্রচার করতে পারে। চিঠিপত্র আদান প্রদানের জন্য তাদের ভাষা জানতে হবে। তিনি মাত্র 15 দিনে সেই ভাষা শিখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ওহী ছিলেন। এই যে তরুণ ছাত্র সাহাবী, তিনি ইসলামকে এভাবে হেল্প করেছেন এবং তিনি কাতিব ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন সংকলন শুরু করলেন তখন তিনি এই সাহাবীকে প্রথম কাজে লাগিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন, তুমি একজন উত্তম যুবক, তুমি একজন উত্তম কিশোর। এবং তার ছেলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই সৈন্যবাহিনী তিনি প্রেরণ করেছিলেন সেটা লিডার তাকে বানালেন। এবং বিস্ময়কর কথা হলো, তার অধীনে তখন আবু বকর, ওমর, বড় বড় সাহাবীরা ছিলেন, বড় বড় বীর কমান্ডার ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন একজন কিশোরকে, একজন ছাত্রকে তিনি এই নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন ছাত্রকে তিনি নেতৃত্বের জন্য প্রস্তুত করলেন। তো এইভাবে আমরা যখনই দেখব, আপনি দেখেন ভারতবর্ষে ইসলামের আগমন, সেই মুহাম্মদ বিন কাসেম মাত্র 16 বছর বয়সে তিনি এসেছেন। এবং ইসলামের ইতিহাসে বলেন, মানবতার ইতিহাসে বলেন, যুবক এবং ছাত্রদের ভূমিকাটা সবসময় অগ্রণী ছিল। এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি, চীন বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পিছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল। আমাদের বাঙালি ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 52-তে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল, যেটা আমাদের স্বাধীনতা এবং আমাদের মুক্তির একটা সোপান ছিল, একটা ভিত্তি ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্ররা, রফিক, সালাম, বরকত, তারা ছাত্র, তারা জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধে যে আমাদের মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল সেখানে ছাত্রদের অংশ অনেক বড় একটা ছিল। এবং আমরা এমনকি দেখি যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনেও রক্ত দিয়েছে তরুণরা, ছাত্ররা। আর সর্বশেষ যেটা এখন প্রাসঙ্গিক, যে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটার নামের সঙ্গে ছাত্ররা জড়িয়ে আছে, পুরোটাই ছাত্রদের নেতৃত্বে। এবং ছাত্ররা যে পারে সেটা ইতোমধ্যেই দেশের সবাই কাছে প্রমাণ হয়ে গেছে চোখের সামনে, যে তারা, আমরা দেখিনি যে এত ট্রাফিক থাকার পরেও রাস্তার ডিসিপ্লিন এভাবে, যে হোন্ডা একটা লাইনে চলবে, রিক্সা একটা লাইনে চলবে, প্রাইভেট কার এক লাইনে চলবে, তারপর গণপরিবহন এক লাইনে চলবে, এটা কোনোভাবে আনা যাচ্ছিল না। কিন্তু তারা কিন্তু পুরো ঢাকাকে একদম ডিসিপ্লিনের মধ্যে এনেছে। সুতরাং ছাত্রদের ইতিহাসটা আমরা দেখি যে একদম ইসলাম থেকে নিয়ে সব জায়গায়। সুতরাং আমাদের দেশে যে ছাত্র সমাজের আজকে তাদের যে ইতিবাচক ভূমিকা, আমরা আশা করব, দোয়া করব, তাদের কাছে আহ্বান জানাবো যে এই ছাত্রগুলোকে তারা যদি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে, মুরব্বী এবং সিনিয়র যারা আছে তাদের সাথে সম্মান বজায় রেখে, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে সব কিছু কাজ যদি করে এবং এভাবে তাদের সাহসিকতার সঙ্গে আমাদের বাংলাদেশকে গড়তে চায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, একটি বৈষম্যহীন একটি আদর্শ সোনার বাংলা গড়ে উঠবে। অবশ্যই সেটা সম্ভব, আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। জি, চমৎকার বলছিলেন। শেখ দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহজাহান বরিশাল থেকে বলছি। জি বলুন। আমার ওয়াইফ ডায়াবেটিস রোগী।
তার একটা ছেলে একটা মেয়ে, দুইটাই সিজার হয়েছে। ডাক্তার বলছে যে ডায়াবেটিস রোগীর সিজার তো আর দুইটার বেশি করা যাবে না, এটা মৃত্যুর ঝুঁকি আছে। জি এই মতো অবস্থায় লাইগেশন করে নিয়েই ভালো। তো লাইগেশন করা হয়েছে, এজন্য কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে বলছি, মোহাম্মদ জি। নীলা। জি, হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনার ওই যে নামাজের আপনার পরে বোন, আপনার এখানে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, বা আপনি ফ্যান থেকে একটু দূরে দাঁড়ান, প্রচুর শব্দ আসছে। জি, জি বলুন, এবার বলুন। জি, মানে হচ্ছে নামাজের পরে, ফরজ নামাজের পরে যে আমরা তাসবিহগুলো তেলাওয়াত করি, ওখানে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি অনেকে বলে যে আল্লাহু আকবার 33 বার, আবার অনেকে 34 বার বলে। 34 বার পরে তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো হুজুর, আমি তো এই আমলটাই করি, মানে আল্লাহু আকবার 34 বার। তো কোনটা সঠিক এটা একটু বলবেন। আর আরেকটা হুজুর, আরেকটা কোশ্চেন করতে বলুন বলুন বলুন। জি জি, অজুর পরে, নামাজের জন্য অজুর পরে যে কালেমা শাহাদাতটা পড়তে হয়, জি আমি এক হুজুরের কাছে শুনেছিলাম যে আমি এটা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা না, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এটা কি সঠিক কিনা? হুজুর, কোনটা সঠিক আমাকে একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে। সর্বশেষ যে বোন প্রশ্ন করেছেন যে অজুর পরে তিনি যে কালিমার কথা বলেছেন, শেষ থেকে আমরা শুরু করি। সেটা হলো, তিনি জিজ্ঞেস করেছেন অজুর পরে কালিমা শাহাদাতের যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করলো উত্তম রূপে, তারপরে কালিমা শাহাদা পড়লো, ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো দেখুন, এটা খুবই বড় একটি আমল। বাকি আপনি যেটার কথা বলেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, বা এটাই আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এটার নামই হলো শাহাদা। শাহাদা মানে হলো সাক্ষী, আল্লাহ যে এক, আল্লাহ তাওহীদের সাক্ষ্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেটা সাক্ষ্য। আপনি এটা অনেক রকমের বাক্য হাদিসে আছে, যে কোনো বাক্য দিয়ে পড়লেই আদায় হয়ে যাবে, হাদিসে উল্লেখিত বাক্য হলেই হবে। আপনি যে দুটি বাক্য বলেছেন দুটাই হাদিস আছে, তো প্রথমটি যদি পড়েন সেটাই হুবহু হাদিস আছে, পরেরটা পড়লেও হয়ে যাবে, তবে প্রথমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। জি, তিনি আরো জানতে চেয়েছেন ফরজ নামাজের পর তিনি যে দোয়া পড়েন, যে ফরজের পরে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন 3 তাসবিহের আমল, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দেখুন, এভাবেও হাদিস আছে, এটা বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, অর্থাৎ 33 33 34 এভাবে আছে। আবার এভাবেও আছে তিনোটা 33 বার আল্লাহু আকবার 33 বার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এইটা দিয়ে 100 বার পূর্ণ করা। দুটোই আছে, আপনি দুটোই পড়বেন, কোনো সমস্যা নেই। কিংবা মাঝে মাঝে একটা পড়লেন, মাঝে মাঝে আরেকটা পড়লেন, কোনো সমস্যা নেই। সবগুলোই সুন্নাত দ্বারা প্রমাণিত। জি, আরেক বোন জানতে চেয়েছিলেন যে নামাজে মাঝে মধ্যে আমরা অন্যমনস্ক হয়ে যাই, তো অন্যমনস্ক হয়ে গেলে যে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে, এটাকে আল্লাহ কিভাবে আল্লাহ কবুল করবেন কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার করে আমরা যেন নামাজটা মনোযোগ ধরে রেখে পড়ি, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বারবার বলেছেন। যেমন ধরুন, আল্লাহ প্রশংসা করেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন যে মুমিন ব্যক্তিরাই কেবল সফল যারা তাদের নামাজে ভীত সন্ত্রস্ত। এই খাশিউন শব্দের অর্থ হলো, এটার ব্যাখ্যা হলো যে আমাদের শরীরটাও আল্লাহর ভয়ে কম্পিত হবে, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা বিনত হব, বিনম্র হব, ঠিক মনের দিক থেকেও বিনম্র হব। এখন ধরুন, আপনি একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছেন, বা আমরা সহজ উদাহরণ দিই, আপনি আপনার শ্বশুরের সামনে দাঁড়িয়েছেন, তখন কিন্তু আপনি মোবাইল টিপবেন না, তখন আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন না, তখন আপনার পরিপূর্ণ মনোযোগ থাকবে উনি যে কথা বলছেন সেটা বলা বা আপনার শোনা, সেটাই থাকবে। তো আমাদের নামাজটা কি? নামাজ তো মেরাজ, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে যে আমি নামাজকে, আমি সূরা ফাতিহাকে ভাগ করে নিয়েছি আমার এবং বান্দার মধ্যে। যখন বান্দা একটি আয়াত পড়ে সাথে সাথে আল্লাহ রিপ্লাই দেন। তো সুতরাং নামাজ হলো আল্লাহর সঙ্গে কথা। এখন আল্লাহর সঙ্গে কথা বলার সময় অন্য কিছু আসা, এটা কিছুতে একজন মুমিনের জন্য ইমানের দৃষ্টিকোণ থেকে শোভন নয়। তো
এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যাদের এই ব্যাপারটা বারবার হয়, আমাদের যেন না হয় সেটা চেষ্টা করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত, এবং এটার জন্য অনেক প্রস্তুতির বিষয় আছে। এটা অনেক বড় একটা আলোচনার বিষয়, আমরা অন্য সময় হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আপনি এটা নিয়ে বই আছে, নামাজে মন ফেরানো সুন্দর একটি বই আছে, সেই বইটা আপনি পড়তে পারেন। আর এই কাজটা বারবার যদি হয় তাহলে আল্লাহ কোরআনে তাদের নিন্দা করেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন যে ওই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এটার মধ্যে কি কি আছে? তার মধ্যে যেমন নামাজ ঢিলামি করে পড়া এটাও আছে, দেরিতে পড়া সেটাও আছে, এবং এটাও আছে যাদের নামাজের মধ্যে বারবার মন চলে যায়। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে গেলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনার কোনো খেয়াল নেই, দায় সারা উদাসীন নামাজ পড়ছেন, এরকম হলে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। বাকি ফরজ আদায় হয়ে যাবে, কোনো রুকন যদি নষ্ট না হয়। জি, শুকরান। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। দর্শক, সময় হয়েছে এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনাদের নানা প্রশ্নের উত্তর জানছিলাম। আমরা আবারও প্রশ্ন উত্তরে ফিরে যাব। তার আগে বলে রাখি, প্রিয় দর্শক, চাইলে আপনারা স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে যে কোনো প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ। শাইখ, আমরা বিরতির পূর্বে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম। এর মধ্যে এক বোন জানতে চেয়েছিলেন যে অনেক সময় কথায় কথায় আমাদের ভুলে অনিচ্ছায় শিরিক হয়ে যায়, তো বারবার যদি আমাদের শিরিক হতে থাকে তাহলে এটার মাফ পাওয়ার পদ্ধতি কি, বা আল্লাহ মাফ করবেন কিনা? জি, দেখুন, প্রথম কথা হলো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন জেনে বুঝে শিরিক না করি এবং না জেনেও শিরিক না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন, হাদিসে আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিকা বিক ওয়া আ'লাম ওয়া মা লা আ'লাম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, আমি যেন শিরিক না করি, জেনেও না করি, না জেনেও না করি, এভাবে দোয়া করব। দুই নম্বর হলো শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করব। শিরিক সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের ফরজ, কারণ আল্লাহর দুনিয়া সবচেয়ে বড় পাপ হলো এই শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং সমস্ত নবীকে এই শিরিকের কথা শিরিক থেকে মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং এই বিষয়ে আমরা জানবো না, শুধু আমরা নামাজ পড়লাম, রোজা করলাম, হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি আর পরিপূর্ণ মুমিন হয়ে গেছে, এরকম নয়। শিরিক সম্পর্কে বই আছে, বই পড়লে আপনি বিস্তারিত জানলে তাহলে সেই কথাগুলো আর আপনার মাথায় মুখ দিয়ে বের হবে না। বাকি যতটা সম্ভব চেষ্টা করার পরেও যেটা ভুল হয়ে যাবে আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন, তার স্ত্রী তিনি অসুস্থ, ডায়াবেটিস হয়েছেন এবং দুটি সন্তান সিজারে হয়েছে, এখন তারা লাইগেশন করেছেন, এখন এটা আল্লাহ মাফ করবেন কিনা? দেখুন, প্রথম কথা হলো এটা তো হয়ে গেছে অলরেডি, এখন আর মাসালা জিজ্ঞেস করার কিছু নেই। এখন যেই অবস্থায় হোক আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা আপনার করণীয়। বাকি এই ব্যাপারে মাসালাটা হলো যে লাইগেশন করা বা জন্ম নিরোধের যে স্থায়ী পদ্ধতি আছে, এই ধরনের পদ্ধতি কার জন্য? এই প্রথম কথা হলো যে অধিকাংশ আলেমের মত, ফিকহাবিদ এবং ইসলামী বিশেষজ্ঞ যারা আছেন, শরীয়তবিদ আছে, তাদের মত হলো স্থায়ী জন্ম নিরোধ পদ্ধতি যেগুলো আছে এটা ইসলামে বৈধ নয়। এটা হলো প্রথম কথা। এটা তখনই কেবল বৈধ, তার জন্যই কেবল বৈধ যার ব্যাপারে একজন বিজ্ঞ, যিনি একই দিক থেকে আল্লাহভীরু আবার আরেক দিক থেকে তিনি অভিজ্ঞ এই বিষয়ে, স্পেশালিস্ট এই বিষয়ে, তিনি যদি পরামর্শ দেন যে না, আপনার যদি এরকম হয়, আরেকটা বেবি কনসেপ্ট হয়, বা আপনি যদি কনসেপ্ট হয়, কিংবা আপনি যদি আরেকটি বাচ্চা নিতে যান, তাহলে আপনার জন্য পরিপূর্ণ জীবনের ঝুঁকি আছে, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে কেবল আলেমরা শর্ত সাপেক্ষে বৈধতা দিয়েছেন। বাকি আপনাদের যেটা হয়ে গেছে আল্লাহর কাছে আপনারা সেটার জন্য ক্ষমা চান যে আল্লাহ আমরা না জেনে করেছি, বাস। জি, আমাদের একজন জানতে চেয়েছেন আফিয়া দিল সিদ্দিকা নামে, তিনি বলছেন যে গতকাল একটি ভিডিওতে দেখলাম যে মাথায় চুল ভাতের ভিতরে যদি যায় তাহলে সেখানে নাকি রিজিক বাড়ে, কথাটা কতটুকু সত্য? বানোয়াট কথা, এই ধরনের কথা কোরআন হাদিসে কথা নেই, এগুলো আমাদের বানানোর কথা। জি, আরেকজন জানতে চেয়েছেন যে একজন ভালো মানুষ যদি জুলুমের শিকার হয় এবং তিনি নিজেকে সামলাতে না পেরে যদি অনিচ্ছা সত্ত্বে কোনো পাপ কাজে জড়িয়ে যায় তাহলে গুনাহ হবে কিনা?
কিসের শিকার? জুলুমের শিকার জুলুমের। হয়েছেন। আচ্ছা দেখুন, জুলুমের শিকার হয়েছেন, অনুমতি আছে কতটুক? আমি আপনাকে একটা থাপ্পড় দিয়েছি, আপনি ওই মাত্রারই একটা থাপ্পড় দিতে পারবেন, সর্বোচ্চ এতটুকু আপনি করতে পারেন। এর বেশি যেটাই করবেন সেটা তো আপনার পক্ষ থেকে আরেকটা নতুন জুলুম। আর জুলুমের শিকার হয়েছেন একজনের কাছ থেকে, আর পাপ করছেন আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হুকুম অমান্য করছেন, এটা তো কোনো যৌক্তিকতা নেই। অবশ্যই সেটা গুনাহের কাজ, গুনাহ হবে, এবং এই ধরনের কাজ থেকে আপনার সংযত নিবৃত্ত থাকা উচিত। জি, শুকরান। শাইখ, আমাদের সঙ্গে দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম জেসমিনারা। যে জমি যে কট নেয়, জমি কট নেয়, সেটা যদি জমির খাজনা দেয় সেটা কি জায়েজ হবে নাকি? এটাই আমার একটাই প্রশ্ন। জমি কট নেওয়ার সঙ্গে কট- আবার বলুন। কট নেয়, সেই জমির যদি খাজনা দেওয়া হয় সেটা কি জায়েজ আছে নাকি? কট নেওয়া মানে কি? আচ্ছা, কট নেওয়া তো মানে খাজনা তো ওই আপনার যে দিতেই হবে। ধন জমি টাকা, সে যে ধন জমি আমি নিলাম, জি। শেষ পরে আমি কিছুদিন জমি খাবো, ধান কত বছর খাবো ঠিক না, আবার ও, টাকা বন্ধক, ফেরত নেবো। বন্ধক নেওয়াটা। আচ্ছা, টাকা হ্যাঁ। ফেরত, হ্যাঁ। এখন কি আপনি তার আবার নিয়েছেন তারপরে- কট? না না, আমি নেই, আমার একজন নিয়েছে, তাই আমি সেটা আপনার কাছে প্রশ্ন করছি। বুঝলাম। সেটার আবার খাজনা, সেই জমির আবার খাজনা দেওয়া হয়। অর্থাৎ একজন জমি কট নিয়েছেন, তিনি এখন খাজনা দিচ্ছেন, সেটাই তো নাকি? জি 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 আচ্ছা, জি জি। জি। আচ্ছা শাইখ, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা, গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি, বলুন বলুন। জি, হুজুর আপনারা ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি বলুন। আর প্রশ্ন হচ্ছে, সাইদুল ইস্তেগফার আছে না, জি, জি, সাইদুল ইস্তেগফার আমি যদি পড়ি, আমি এর ফজিলত কি কি আমার কিছু জানা যায়? আচ্ছা, আর কোনো প্রশ্ন আরেকটা আছে? প্রশ্ন- জি 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 জি। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এই যে প্রত্যেক ফরজ সালাতের পর জি, আয়াতুল কুরসি পাঠ করি, হ্যাঁ, জি। মানে প্রত্যেক সালাতের পর, এর ফজিলত কি কি আমাকে জানাবেন? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আগে যে প্রশ্ন নিয়েছিলাম, জমি কট নিয়েছেন, দেখুন বন্ধক দেওয়ার বিষয়টি। প্রথম কথা হলো, জমি যে আমাদের দেশে যেটাকে পত্তন নেওয়া বলে আর কি, এটাকে কেউ কেউ কট নেওয়া বলে আর কি। জি। আপনার কাছ থেকে আমি কিছু টাকা নেব আর জমি আপনি দেবেন, এরকম বা বিভিন্ন রকমের পদ্ধতি আছে। দেখুন, প্রথম কথা হলো, আমাদের প্রচলিত যে জমি কট নেওয়ার সিস্টেমগুলো আছে, এটা ইসলাম পরিপন্থী। আপনাদের উচিত যে যদি কেউ এই ধরনের লেনদেন করতে যান, একজন বিশেষজ্ঞ, বিজ্ঞ একজন মুফতির কাছ থেকে পরামর্শ নিয়ে কোন পদ্ধতিতে করলে সেটা বৈধ হবে, সেটা সেভাবে করা। আর জমি যার, তিনি খাজনা দেবেন। আপনি অন্তর্বর্তীকালীন বা আপনি অল্প সময়ের জন্য নিয়েছেন, সেটা মোজারা ভাড়া নিয়েছেন বা যেটাই নিয়েছেন, সেটার খাজনা আপনি দিবেন না। যিনি জমির মালিক তিনি খাজনা দিবেন, কারণ মালিক একজনই। জি। যে ভাই জানতে চেয়েছেন যে সাইয়্যিদুল জি, প্রথম ইস্তিগফারের হলো তিনি ফজিলত। জানতে চেয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত কি। সাইয়্যিদুল ইস্তিগফার খুবই 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 গুরুত্বপূর্ণ একটি দোয়া বা একটি আমল। সাইয়্যিদুল ইস্তিগফার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যতগুলো পদ্ধতি আছে, বাক্য আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ বাক্য সেরা ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা পড়বে, সে যদি ওই দিনের মধ্যে মারা যায় তাহলে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি সে রাতে এই দোয়াটি পড়ে, তাহলে ওই রাতে যদি সে মারা যায় তাহলে সোজা জান্নাতে যাবে। আর কি চাই? তো এটাই এটার ফজিলত। আরেকটি যেটা আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার এবং জান্নাতে যাওয়ার মাঝে কেবল মৃত্যুই দূরত্ব। সুবহানাল্লাহ। তার মানে তিনি মৃত্যু হওয়া মাত্র জান্নাতে চলে যাবেন। অর্থাৎ এই দুটোই জান্নাতে যাওয়ার জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ আমল। তবে মনে রাখতে হবে, বান্দার হক লঙ্ঘন না করতে হবে। এই আমলগুলোর ফজিলত পাওয়ার জন্য বান্দার হক, অন্যের অধিকার নষ্ট না করতে হবে। জি, শাইখ দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হুজুর, ভালো আছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল কি, জি হুজুর আমি আমার সাথে দীর্ঘদিন এক মাস ধরে আমার অনেক সমস্যা চলতেছে হুজুর, খুবই সমস্যা, মানে একদিন দুই দিন পর পরই ঝামেলা চলতেছে। আমি কি আমল করবো হুজুর? আমাদের মধ্যে কখনো এমন অবস্থা হয়, সামান্য বিষয়ে কথা কাটাকাটি লাগে আমার তালাক দিতেও চাই, এরকম অবস্থা হয়ে যায়। আপনার স্বামীর সঙ্গে, এই তো?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাম্পত্য সমস্যা বোঝাচ্ছেন, এই তো? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে কি হুজুর, যে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়ার পর শেষ যায় যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, তখনই কি আল্লাহর কাছে কিছু চাইবো নাকি এক্সট্রা ভাবে আলাদা ভাবে আমি বলবো? ঠিক আছে। শেষ যায় যাব। ঠিক আছে, আর বুঝতে পেরেছি। একটা প্রশ্ন জি, হুজুর। বলুন। হুজুর, আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক সমস্যা ঝামেলা লেগে থাকে। তা আমি কি বাসা ভাড়া বাইরে থাকতে পারবো হুজুর? তে আমি ওদেরকে দেখবো, ওদেরকে কখনো ফালাবো না। তে আমি কি থাকে ওদের সাথে তো আমার মিলে পড়ে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার স্বামীর সঙ্গেও ঝগড়া হচ্ছে, শ্বশুর শাশুড়ির সঙ্গেও মিল হচ্ছে না, এই তো পারিবারিক বিষয়টি। জি, আমাদের সঙ্গেই থাকুন। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা একসাথে নিতে চাই। আসলে দেখুন, আমাদের জীবনে যত বিপদ আসে সব আমাদের গুনার কারণে আসে। মা হাল্লা বালাউন ইল্লা বিদামবিন ওয়া মা রুফিআ বালাউন ইল্লা বিস্তিগফারিন। বিপদ আসে গুনার কারণে, আর বিপদ উত্তরণ ঘটে ইস্তেগফারের মাধ্যমে। এবং আল্লাহ কোরআনে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সো আমাদের যে পারিবারিক জীবনের যে সমস্যাগুলো ঘটছে, এগুলো আমাদের কামাই। প্রথম কথা হলো, আমাদের বিবাহ জীবন শুরু করা বা দাম্পত্য জীবনের শুরু করা, সূচনা এবং পরিচালনা, এটাতে ইসলামের পদ্ধতি কতটুকু আমরা ফলো করি। একজন স্বামীর জন্য স্ত্রীর উপর যে হক, স্ত্রীর উপরে স্বামীর যে হক, এই একে অপরের যে হকের ব্যাপারগুলো আছে, এগুলো আমরা কতটা দিই, আপনাদের সেগুলো খেয়াল করতে হবে। আর সর্বোপরি ইন জেনারেল আমরা যেটা বলবো, যে কোনো বিপদ আপদ দূর করার জন্য কয়েকটা আমল আছে। এক নম্বর আপনাকে বলবো, বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বেশি বেশি কেউ দরুদ পড়ে, তার টেনশন আল্লাহ দূর করে দেন এবং তার প্রয়োজন আল্লাহ পূর্ণ করে দেন। তো এটা বেশি বেশি পড়বেন দরুদ, যে কোনো দরুদ। 2 নম্বর হলো ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। তো সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ বা যে কোনো ইস্তেগফার বেশি বেশি পড়বেন। 3 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। 4 নম্বর হলো, যাই পরিস্থিতি হোক এটার জন্য একটু ধৈর্য ধরবেন, কমেন্ট কম করবেন, প্রতি উত্তর কম দেবেন, একটু নিজে সয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা একটা বিরতিতে যেতে হবে। জি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি। ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, আবারও সেই আলোচনায় ফিরে যেতে চাই। তার আগে বলে রাখি, চাইলে আপনারা আরও প্রশ্ন রাখতে পারবেন, আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করতে হবে সেই জন্য। শায়েখ, আমরা বিরতির পূর্বে যে প্রশ্নগুলো পেয়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে, নামাজে অন্যমনস্ক হওয়ার কারণে কারো যদি ভুল হয়, তিনি যদি সেই ভুল হওয়ার কথাটাও ভুলে যান, সাহস-সাজদা না করেন, তাহলে নামাজ হবে কিনা? দেখুন, ভুলটা কী ধরনের সেটার উপরে এই বিষয়টা নির্ভর করছে। ভুলটি যদি এমন হয় যে সেটা কোনো মুস্তাহাব বা সুন্নত ছুটে গিয়েছে, যেমন ধরুন তিনি সিজদায় গিয়েছেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার কথা, এটা পড়তে ভুলে গিয়েছেন। তো এটা ভুলে গিয়েছেন, যে এটাও ভুলে গিয়েছেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা সুন্নত। কিন্তু যদি ওয়াজিব কোনো কিছু তিনি ভুলে যান, তাহলে সিজদায়ে সাহু করতে হবে। সিজদায়ে সাহু করতেও যদি ভুলে যান, তাহলে তাকে নামাজটা আবার পড়তে হবে, কারণ নামাজটা তার হবে না। জি। এক বোন জানতে চেয়েছিলেন যে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার একটু দূরত্ব, ঝগড়া হয়, এখন তিনি আলাদা বাসা নিয়ে থাকতে পারবেন কিনা। তিনি এটাও বলছেন যে তিনি শ্বশুর শাশুড়িকে করবেন, ফেলে দিবেন না। আচ্ছা দেখুন, শ্বশুর শাশুড়ির প্রথম কথা হলো, এটা দায়িত্ব হলো স্বামীর, আপনার স্বামীর, অর্থাৎ যার বাবা মা তার উপর ফরজ, তার একজন ছেলের তার বাবা মাকে দেখাশোনা করা তার জন্য দায়িত্ব। এটা হলো শরীয়তের দিক থেকে প্রথম কথা। 2 নম্বর কথা হলো যে, আপনি যদি তাদেরকে শ্বশুর শাশুড়ি মনে না করে আপনি বাবা মা, নিজের বাবা মা মনে করেন, তাহলে তাদের ব্যাপারে আপনার ডিসিশনটা কেমন হতো সেটা আপনাকে ভাবতে হবে। সেটা ভেবে আমরা বলবো যে মানবিক বিবেচনায় আপনি এখানে তাদেরকে নিয়ে যদি একসঙ্গে থাকতে পারেন, সেটা খুবই ভালো হয়। আর সেটা যদি সম্ভব না হয়, একদম খুব পাশাপাশি যদি থাকেন, যদি তারা আপনার শ্বশুর শাশুড়ি দুজনই থাকেন, সাথে 2-1 মানুষ থাকে, সন্তান থাকে বা অন্য পুত্রবধূ তারা থাকে, তাহলে আপনি সরতে পারেন। কিন্তু যদি তাদেরকে দেখার মতো আর কেউ না থাকে এবং আপনার স্বামী যদি আপনাকে আদেশ করেন বা অনুরোধ করেন যে তুমি দেখাশোনা করো,
তাহলে যদি আপনি এতটুকু কষ্ট সহ্য করেন তাহলে সেটাই আপনার জন্য কল্যাণ করা হবে দুনিয়াতে এবং আখিরাতে। আর এমন যদি হয় আল্লাহ না করুন শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার কারণে আপনার যে ফরজ হক সেটা আপনি পাচ্ছেন না, বা আপনার ধর্মীয় কাজে আপনার মৌলিক মানবাধিকারের ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সরতে পারেন, সেটা শরীয়তে অনুমতি আছে। কিন্তু এই বিষয়টা পুরোটাই নির্ভর করবে আসলে আপনার পরিবারের অবস্থাটা কি। আমরা এখান থেকে ডিসিশন দেব না, আমরা বলবো যে বিজ্ঞ কোনো আলেম যারা আপনাদেরকে চেনেন জানেন তাদের কাছ থেকে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। জি, আরেকটি প্রশ্ন এরকম ছিল যে নামাজে যখন মানুষ সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা এটি বলার পর কোন দোয়া করতে পারবেন কিনা? জি, দেখুন তিনি প্রশ্ন করেছিলেন যে সিজদার মধ্যে দোয়া করাটা কোন সময়, সুবহান রাব্বিয়াল আলা বলার পরে না আগে, বা এরকম বিষয়। দেখুন সিজদার মধ্যে যাওয়ার পরে আপনি প্রথমে আগে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেবেন, যেটা সিজদার হক। এরপরে আপনি দোয়া করেন এবং সিজদার মধ্যে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যা ইচ্ছা আল্লাহর কাছে তা চাইতে পারেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সংক্রান্ত, এবং এই সময় দোয়াটা বিশেষভাবে কবুল হয়। তবে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আপনি সেই দোয়াগুলো করবেন। জি, শেখ আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন রাখছেন, এর মধ্যে তাহরিমা জাকি নামে একজন জানতে চেয়েছেন যে কোনো এক বিধবার অবস্থা যদি একটু খারাপ হয় এবং তিনি যেটা জানতে চেয়েছেন মূল কথাটা হচ্ছে এটা যে বিধবা মানুষ তার অন্য কোনো ইনকাম নেই, ব্যাংকে তার পেনশনের কিছু টাকা আছে, 8 থেকে 10 লাখ টাকা আছে, এখন তাকে যাকাত দেওয়া যাবে কিনা? না, 8 থেকে 10 লাখ টাকা থাকলে যাকাত দেওয়া যাবে না। তার উপর যাকাত ফরজ, যেহেতু তার উপর যাকাত ফরজ, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তাকে যেটা করতে হবে সেটা হলো তিনি পেনশনের টাকা থেকে খাচ্ছেন, ভালো কথা, তিনি যাকাত দিবেন। যাকাত দিতে দিতে যদি সেটা যাকাতের পরিমাণের নিচে নেমে আসে, আরও 2-1 লাখ কমার পরে সেটা হবে, তখন যাকাত দিতে হবে না, তখন তাকে যাকাত দিতে পারবেন। কিন্তু এখন যেই টাকা আছে এই টাকা 1 বছর স্থিতি হয়ে গেলে তখন তাকে যাকাত দেওয়া যাবে না, বিকজ তার এই টাকার উপর তার নিজের উপরে যাকাত দিতে হবে। জি, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে একজন ব্যক্তি যদি শিরকের মধ্যে থাকে, জি, তো ওনার থেকে কোনো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় একটা নিয়মে আমি পড়ি, দীর্ঘদিন থেকেই পড়ছি, মানে 12 রাকাত নামাজ, তার মধ্যে হচ্ছে আমি 12 বার প্রথম রাকাতে 12 বার সূরা ইখলাস দিই, তারপরে একবার করে কমতে কমতে 1 রাকাতে একবার পড়ি। তো এটা আমার পড়া ঠিক আছে কিনা? মানে 12 রাকাত নামাজ আপনি 2 রাকাত করে পড়েছেন, এর মধ্যে সূরা ইখলাস পরিমাণটা 12 থেকে 11, 10 এভাবে 1 পর্যন্ত। আচ্ছা, এটা দিয়ে আমরা উত্তর শুরু করি। দেখুন আসলে তাহাজ্জুদের নামাজ যে কোনো নফল নামাজ এটা একদম ফ্লেক্সিবল। আল্লাহ কোরআনে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনি কোরআন থেকে যতটুকু পারেন, যতটুকু আপনার জন্য সহজ ইজি আপনি পড়তে পারেন। তাহাজ্জুদের ক্ষেত্রে কোনো সূরা নির্ধারিত নেই, পরিমাণ নির্ধারিত নেই, আপনি যেভাবে পড়তে চাচ্ছেন পড়তে পারেন, অন্যভাবে পড়তে পারেন, বাকি এটাকে নিয়ম বানিয়ে না নিলেই ভালো। আপনি মাঝে মাঝে এর একটু ব্যত্যয় করলেন, এবং মনে রাখবেন রাতের নামাজের ক্ষেত্রে আল্লাহর কাছে বেশি পছন্দ হলো রাকাতের সংখ্যার থেকে রাকাতের দৈর্ঘ্য, এটা যেন লম্বা হয়। তাই আপনি বড় করে করে যে কটা সূরা আপনার সর্বোচ্চ বড় সূরা আছে এগুলো দিয়ে পড়ার চেষ্টা করুন। জি, তিনি আরও জানতে চেয়েছেন কেউ যদি শিরকে থাকে তাহলে তার থেকে সাহায্য নেওয়া যাবে কিনা? কী ধরনের সাহায্য সেটা বলেননি। আসলে শিরকে নিমজ্জিত থাকলে তার থেকে সাহায্য নিতে কোনো সমস্যা নেই, তার থেকে সাহায্য নিতে পারবেন। তবে যিনি মুশরিক তার কাছ থেকে আপনার একান্ত প্রয়োজন ছাড়া সাহায্য না নেওয়াই আপনার ইমানি স্পিরিটের দাবি। জি, শেখ আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি শুনছি যে কারো মাসিক ইনকাম যত হবে সেখান থেকে 1025 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমি এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আর সালাতুল হাজত ওটা কিভাবে পড়তে হয়, কয় রাকাত করে পড়তে হয়, একটু যদি বিস্তারিত বলতেন। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার একটা বিষয় জানার আছে জিলহজের রোজা সম্পর্কে। এটা তো জিলহজের রোজা আমি শুনেছি প্যাকেজ 9টা রোজা, তো আমি 9টাই করেছি।
আচ্ছা, তাহলে এখন কি অনেকে বলছে যে আরাফাতে নাকি একটা রোজাই করতে হয়, মানে একটা রোজা করলে এবং 9টা রোজা করলে কি একই সওয়াব? এইটুকু আমি আচ্ছা। জানতে চাচ্ছি, সওয়াব কি কম বেশি হবে? জি, বুঝতে পেরেছি। জি, আচ্ছা, আসসালাম। জি, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে সর্বশেষ বিরতি নিতে হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আপনাদের নানা কয়েকটি প্রশ্ন পেয়েছি, নিশ্চয়ই প্রশ্নগুলোর আলোচনা শুনবো। তার আগে বলে রাখি, চাইলে আরও প্রশ্ন রাখতে পারবেন, তার জন্য আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করতে হবে। শেখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম, এক বোন জানতে চেয়েছেন, তিনি শুনেছেন যে কারো যদি মাসিক ইনকাম 1000 টাকা থাকে, সেখান থেকে নাকি 25 টাকা আল্লাহ রাস্তায় দান করতে হয়। কথাটা কতটুকু সত্য? দেখুন, তিনি হয়তো বুঝতে ভুল করেছেন। ব্যাপারটা হলো, যখন একজন মানুষের জাকাত পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদ, সেই ব্যক্তির জন্য বিধান হলো তার টাকার শতকরা 2.5%, অর্থাৎ তার যদি 1000 টাকা থাকে, সেখান থেকে 100 টাকা থেকে 25 টাকা, বা এক কথায় 40 ভাগের 1 ভাগ কিংবা 2.5%, শতকরা 2.5 ভাগ আল্লাহকে দিতে হবে। এটা কার জন্য? এটা হলো যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং 1 বছর অতিক্রান্ত হয়েছে। ধরুন এখন 8 লাখ টাকা থাকলে একজন মানুষের উপর কথার কথা জাকাত ফরজ হয়। 8 লাখ টাকার মালিক যিনি প্রথম হলেন, এরপরে 1 বছর অতিক্রান্ত হলো, তারপর থেকে তার ক্ষেত্রে এটা তিনি যা কামাই করবেন তার 2.5% আল্লাহর। কিন্তু এখনও সাহেবে নেশাব নন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হননি, তার জন্য এই কথাটা প্রযোজ্য নয়। তবে কেউ যদি দিতে চান, তাহলে তার আর্থিক উন্নতি বা বরকত হবে, সেটা নির্ধারিত নাই, তিনি যতটুকু চান দিতে পারবেন। ওটা হলো জাকাতের প্রসঙ্গ। জি, উনি জাকাত বলেন নাই, দান করার কথা বলেছেন। জি জি। আরেকটি প্রশ্ন ছিল এরকম যে সালাতুল হাজত কিভাবে পড়তে হয়, নিয়মটা কি? জি, সালাতুল হাজত আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়ত করে যে আল্লাহ প্রয়োজন পূরণের নামাজ পড়ছি। তারপরে নামাজের মধ্যে তিনি সিজদায় দোয়া করতে পারেন, শেষে তাশাহুদের পর দরুদের পরে তখনও দোয়া করতে পারেন, কিংবা নামাজ শেষ করে মোনাজাতে আপনি দোয়া করতে পারেন যে আপনার যে প্রয়োজনটা নিয়ে, যে সমস্যাটা নিয়ে আপনি আল্লাহর কাছে এখন দাঁড়িয়েছেন, সেই সমস্যাটি আল্লাহর কাছে তুলে ধরুন, আল্লাহ তাআলা আপনার অবশ্যই সেই প্রয়োজনটা পূরণ করে দেবেন। শেখ, দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি দর্শক, বলুন। হুজুর, বলতেছিলাম কি, আমি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর আমি কি আমল, মানে কি তাসবিহ পড়বো, আমাকে একটু বলে দিবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমি একটু শুকনা তো, শরীর স্বাস্থ্যের জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু স্বাস্থ্যবান হই, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে মানুষ হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়, মানে আমরা বলি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। তো এখন এই যে হেদায়েত যে আল্লাহ পাক তাকে দান করছে, তিনি যে হেদায়েত প্রাপ্ত হইছে, আমরা এটা কিভাবে বুঝবো? আর একজন ঈমানদার ব্যক্তি, মানে আমরা এটা কিভাবে বুঝবো তার মধ্যে ঈমান আছে? আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা তো অনেক কিছুই করি, তো আল্লাহ যে আমার উপর সন্তুষ্ট হয়েছে, আমরা এটা কিভাবে বুঝতে পারবো? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমরা বিরতির আগে একটি প্রশ্ন নিয়েছিলাম। এক বোন জানতে চেয়েছেন যে তিনি জিলহজের সময় 9টি রোজা রেখেছেন। তো কেউ কেউ বলছেন আরাফার দিনে একটি রোজা পড়া হয়ে থাকে। তো 9টি রোজা আর একটি রোজার মধ্যে পার্থক্য কি, সব কি কম বেশি হবে কিনা? জি দেখুন, এই জিলহজ মাস পুরোটা হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ফিহি মিন হাযাল আশরি। এমন কোনো দিন নেই বছরের যেই 10 দিনের মধ্যে আমল করা, এই 10 দিনের থেকে যে সময়গুলোতে আমল করা উত্তম, অর্থাৎ এই 10 দিনে আমল করা অন্য যে কোনো সময়ের থেকে আমলের বেশি সওয়াব রাখে। তাই শ্রেষ্ঠ আমল যে কোনোটাই এখানে সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তো শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি নামাজ আছে, সাদাকা আছে, রোজাও আছে। কিন্তু এই 10 দিন বা এই 9 দিন এটাকে আলাদা করে রাসূল কোনো আমল দেননি যে এই 9 দিন রোজা রাখলে এই ফজিলত, এরকম করে দেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি জিলহজ মাসের ওই 9 তারিখ, যেটাকে ইয়মে আরাফা বলা হয়, সেই দিনেরটা আলাদা করে বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু, যে আশুরার রোজা, সিয়ামের আরাফার রোজা, এটার দ্বারা আল্লাহ বিগত 1 বছরের এবং অনাগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুতরাং বুঝতে পারছেন সওয়াবের দিক থেকে এই একদিনের রোজার দাম বেশি। আর ওই বাকি যেই দিনগুলো আছে এগুলোও রোজা রাখতে পারেন, কিন্তু এটা ফিক্সড রোজা নয়, এটা একটা ঐচ্ছিক, এটা মোস্তাহাব রোজা, আর এটার সুন্নত, খুবই দামি একটা সুন্নত। এই হলো পার্থক্য, বাকি দুইটাই আপন জায়গায় সওয়াবের কাজ। জি, এক বোন জানতে চেয়েছেন যে ফরজ নামাজের পর কি তাসবিহ পড়বেন বা কি? দেখুন, ফরজ নামাজের পরে মৌলিক প্রথম হলো আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলা, তারপরে হলো 33 বার 3 তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো সহজ। আর আমাদের 3 কুল সবারই জানা আছে, এগুলো 1 বার করে 2 বার 3 বার করে পড়বো মাগরিব এবং ফজরে, আর বাকি 3 ওয়াক্তে 1 বার করে। এগুলো হলো মুস্তাহাব আমল, সুন্নাত আমল, রাসূলুল্লাহ পড়েছেন। এছাড়া আরও আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি আছে। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াগুলো রাসূলুল্লাহ বেশি বেশি পড়েছেন, তাগিদ দিয়েছেন, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। জি, শেখ আমাদের এক বোন জানতে চেয়েছেন, তিনি শুকনা চিকন মোটা হওয়ার কোনো আমল আছে কিনা, বা আমরা যারা মোটা আমরা চিকন হওয়ার কোনো আমল আছে কিনা? যে আসলে শরীর, আল্লাহ রাসূলুল্লাহ সব বিষয় আল্লাহর কাছে চাইতেন। এটা আমাদের কাছে মৃদু হাসি তৈরি করলেও আসলে ভালো। আমি ধন্যবাদ দিব যে তিনি আসলে জানতে চেয়েছেন। একজন মুসলমানের স্পিরিট, মানসিকতা এরকমই থাকা উচিত। প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাসূলুল্লাহ কি করেছেন, হাদিসে কি আছে, এটা জেনে নেব, এটা খুবই ভালো একটা মানসিকতা। রাসূলুল্লাহ সম্পর্কে হাদিসে আছে যে তিনি তার জুতোর ফিতা ছিঁড়ে গেলে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তো প্রথম বলবো, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে আমার স্বাস্থ্যটা আরেকটু উন্নতি ঘটিয়ে দিন, এই দোয়াটা করবেন। আর স্বাস্থ্য সচেতন হবেন, যিনি কোনো চিকিৎসকের কাছ থেকে আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আপনার শরীরের যে ফিটনেস, বয়স সব মিলিয়ে আপনার স্বাস্থ্য আরেকটু ভালো করার জন্য কি হতে পারে। বাকি এটা মনে রাখতে বলবো, মোটা হয় স্বাস্থ্য নয়, সুস্থতাই হলো স্বাস্থ্য। আপনি যদি সুস্থ থাকেন, সুস্বাস্থ্য হচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্বাস্থ্য হচ্ছে আমাদের কামনা। জি, শেখ একটি প্রশ্ন আছে যে এরকম, যে মানুষকে আমরা হেদায়েত প্রাপ্তির দোয়া করি যে আল্লাহ তাকে হেদায়েত দেখ, তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন কিভাবে বুঝবো? কারো ঈমান আছে কিনা কিভাবে বুঝবো? দেখুন, সুন্দর একটা প্রশ্ন, তিনি লম্বা করেই করেছেন, সবগুলো একটার মধ্যে আসবে। সেটা হলো হেদায়েত কেউ পেয়েছেন বা আমি হেদায়েতের উপর আছি কিনা। হেদায়েত পেলে সেই লোকই আল্লাহর প্রিয় হয়। আল্লাহর প্রিয় আমি আছি কিনা সেটা আমি কি দিয়ে বুঝবো? সেটা দিয়ে বোঝা যাবে আমি কোন ধরনের কাজ করছি। আল্লাহ যে কাজগুলো পছন্দ করেন সেই কাজ যখন একটা মানুষ বারবার করছে, করার তৌফিক তার জন্য হচ্ছে, তাহলে বুঝতে হবে এই লোকটা হেদায়েতের পথে চলছেন, আল্লাহ তাকে হেদায়েতের জন্য কবুল করেছেন। আপনি যদি সেটা চলতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথের উপর উঠিয়েছেন, আপনি হেদায়েতের পথে আছেন। আর আল্লাহকে এক শায়েখ, মানে সিরিয়ার একজন শেখ রাতেব নাবলুসি, উনি চমৎকার একটা কথা বলেছেন যে আপনি যদি জানতে চান আল্লাহর দৃষ্টিতে আপনি কেমন, তাহলে আপনি নিজের দৃষ্টিতে আল্লাহ কেমন সেটা চিন্তা করুন। আপনি কি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন? আমি যদি সর্বোচ্চ ভালোবাসি আল্লাহকে, তাহলে আপনি এটা ধরে রাখুন আল্লাহ আমাকে খুব ভালোবাসে। আর যদি এরকম হয় যে আমি আল্লাহকে বিপদ ছাড়া স্মরণই করি না, যেটা আমাদের অধিকাংশ মানুষের স্বভাব, বিপদে পড়লে তখন একটু আল্লাহ বিল্লাহ করি, আর না হলে কোনো আল্লাহকে ডাকার কোনো মানসিকতাই নেই, এরকম হওয়ার অর্থ হলো আমি কিন্তু আল্লাহ প্রিয় হতে পারিনি। তাই আমার দৃষ্টিতে আল্লাহ যেমন, আল্লাহর দৃষ্টিতেও আমি তেমন। জি, শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আপনাকেও ধন্যবাদ। জি, শুকরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম ঢাকা টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আলী হাসান তয়েবের কাছ থেকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ইনশাল্লাহ আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে নতুন একজন অতিথির সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।